কক্সবাজার বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজদের মধ্যে আরও ৩ জেলে এবং পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ পারুল নামের মহেশখালীর এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। ইরানি সমুদ্র সৈকত, পশ্চিম কুতুবদিয়া এবং পাড়া সৈকত এবং মহেশখালীর কোহিলিয়া নদীর তীরে তাদের মরদেহ ভেসে আসে। এ নিয়ে গত ৩ দিনে ট্রলারডুবি, পাহাড় ধস এবং বানের পানিতে ভেসে গিয়ে শিশুসহ মারা গেছে ১৪ জন। ট্রলার মালিক সমিতি বলছে যে এখনও নিখোঁজ রয়েছে মাঝিমাল্লা সহ বেশ কিছু ফিশিং ট্রলার। এই বিষয়ে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান সুমন। সুমন, ট্রলার ডুবির ঘটনায় সর্বশেষ কি অবস্থা? উদ্ধার তৎপরতা কতটুকু রয়েছে? ট্রলার মালিক সমিতি বলছে যে মাঝিমাল্লা সহ অনেকগুলো ট্রলারই এখন নিখোঁজ রয়েছে। সর্বশেষ কি অবস্থা সেখানকার? সাদি, সর্বশেষ অবস্থা আমার ঠিক পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য ট্রলার এখানে দাঁড়িয়ে আছে। এখানে প্রায় শত শত ট্রলার বলা চলে। এই ট্রলারগুলো মূলত বৈরী আবহাওয়ার কারণেই তারা সাগরে যাচ্ছে না, এখান থেকেই মূলত সাগরে যায় এবং এখানেই তারা ফিরে আসে। এটা মৎস্য অবতরণ কেন্দ্র, এখানেই মূলত এই যে মাঝিমাল্লাদের যে অবস্থান সেটি। আর তাদের কাছে আমরা যেটুকু শুনেছি যে তারা বলছেন যে তারা বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রে যাচ্ছে না এবং ইতিমধ্যে বেশ কিছু ট্রলার সাগরে ডুবে গেছে এবং সেখানে বেশ কিছু জেলে মারা গেছে। আমরা এ পর্যন্ত আমাদের কাছে যে জেলের মৃতের সংখ্যা সেটি হচ্ছে ৫ জন জেলের মরদেহ উদ্ধার হয়েছে এবং যে চলতি যে ভারী বৃষ্টি এবং বন্যা এগুলোর কারণে সব মিলিয়ে কক্সবাজার জেলার মধ্যে প্রায় ১৪ জনের মৃত্যুর খবর আমাদের কাছে এসেছে। আরো জেলেদের মৃত্যুর খবর আমরা আমরা হয়তো পেতে পারি, এ ধরনের আশঙ্কাও আমাদের রয়েছে। কারণ হচ্ছে ট্রলার মালিক সমিতির যে তথ্য, সেই তথ্য অনুযায়ী যেটি আমরা জেনেছি, তারা বলছেন যে অসংখ্য জেলে এখনো পর্যন্ত সাগরে মাছ ধরতে গিয়ে তারা ফিরে আসেনি। তার মানে তারা নিখোঁজ রয়েছে এবং বিভিন্ন ট্রলার ডুবির ঘটনাও ঘটেছে। সেই ট্রলারে যারা মাঝিমাল্লা ছিল তারা সাগরের মধ্যে মাছ ধরতে গিয়েছিল এবং সেখানে তারা নিখোঁজ হয়ে যায়। তাদের মোবাইল নেটওয়ার্কে তাদের যোগাযোগ পাওয়া যাচ্ছে না। কিছু কিছু মাঝিমাল্লা উদ্ধার তৎপরতা, সেখানে তারা সহযোগিতা নিয়ে বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। আর বাকি যে বিষয়টা যদি আপনাকে জানাতে চাই, যে অন্যান্য যে সামগ্রিকভাবে কক্সবাজার জেলার যে বন্যা পরিস্থিতি, পানি উঠেছিল, সেখানে পানির যে ভয়াবহ অবস্থা বিরাজ করছিল বৃষ্টিপাতের কারণে, সেগুলো কিছুটা কমে গেছে। পানি কমে যাওয়ার পরে যে এলাকাগুলো ক্ষতচিহ্ন, সেগুলো কিন্তু ভেসে উঠেছে। মানুষের মনে কষ্ট এবং দুর্বিষহ জীবনযাপন করছে। পর্যাপ্ত ত্রাণ সহায়তা তাদের ঘরে ঘরে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তো যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে কিছু কিছু ত্রাণ সামগ্রী তারা পৌঁছাচ্ছেন, কিন্তু সেগুলো প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন সাধারণ মানুষ। এটি আমরা জেনেছি। সাদি, কক্সবাজারের যে সার্বিক পরিস্থিতি আপনি জানতে চেয়েছেন ট্রলার ডুবির ঘটনার সহ সবকিছু মিলিয়ে ছিল আমার কাছে সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও অন্য কোনো সংবাদ যদি থাকে তাহলে আমরা দেশবাসীকে জানানোর চেষ্টা করব। সাদি। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।